আপনারা অনেকে কিন্তু আনলিমিটেড এখানে কোপাচ্ছেন। ঠিক আছে? ধরেন এটা আমার মেইন অ্যাকাউন্ট। এখন আমি এইখানে আরো ১০ টা অ্যাকাউন্ট দিয়ে কাজ করতেছি। এখন ১০ টা অ্যাকাউন্টের ব্যালেন্স কিভাবে আমি আমার মেইন অ্যাকাউন্টে নিয়ে আসবো, সেটা হচ্ছে আপনাদের দেখাবো। তো প্রথমত আপনার যে মেইন অ্যাকাউন্ট আছে, সেই মেইন অ্যাকাউন্টের এই যে 3 ডট আছে, 3 ডট উপরের দিকে দেখেন, ভালোভাবে দেখবেন। 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেটিং অপশানে ক্লিক করবেন। সেটিং অপশানে ক্লিক করার পরে আপনি যে একটা ওয়ালেট অ্যাড্রেস লেখা আছে, এখানে ভালোভাবে চোখ দিয়ে দেখেন ওয়ালেট অ্যাড্রেস, এখানে জাস্ট টাচ করে কপি করবেন। কপি করে দেখবেন যে আপনারটা কপি হয়েছে কিনা। ঠিক আছে? কপি হয়ে গেলে আপনি এখানে ব্যালেন্স দেখতেছেন 500। এবার আমি চলে যাব হচ্ছে টেলিগ্রাফে চলে আসছি। দেখেন টেলিগ্রাফে আমার যে অ্যাকাউন্ট আছে সেটাই তো এসে আমি এখান থেকে ওপেন করেছি। ওপেন করার পরে আগেরটা ছিল মেইন অ্যাকাউন্টে, আর এটা কিন্তু টেলিগ্রাফে। ঠিক আছে? এটা মাঝে মাঝে রিলোড দিবেন উপর থেকে। এইখানে ক্লিক করে এইখানে রিলোড দিবেন। ঠিক আছে? রিলোড দিলে আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন। অনেক সময় উল্টোপাল্টা ব্যালেন্স দেখবেন, সেটা হচ্ছে রিলোড দিলে আবার ঠিক হয়ে যায়। তাহলে কি হলো, এইটা হচ্ছে আমার মেইন অ্যাকাউন্ট, এইখানে আমি নেব এইখান থেকে। এইখান থেকে নিব। ঠিক আছে? একটু বোঝেন, যারা বোঝেন না তাদের জন্য বারবার বলতেছি। তো এইখান থেকে নেওয়ার জন্য হচ্ছে আমি এখানে সোয়াপ অপশানে ক্লিক করব। সোয়াপ অপশানে ক্লিক করে ট্রান্সফারে ক্লিক করব। ট্রান্সফারে ক্লিক করার পরে আমাদের ব্যালেন্স আছে ডিযোগ ব্যালেন্স। এখানে দেখেন অ্যাভেলেবেল ব্যালেন্স 46.1। ঠিক আছে? ডিযোগ ব্যালেন্স আছে। এখন নিচে অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেসটা কোথা থেকে আনছি, এই যে আমাদের মেইন অ্যাকাউন্টে 3 ডটের থেকে ক্লিক করে সেটিং অপশানে ক্লিক করে এখান থেকে অ্যাড্রেসটা আমরা নিয়েছি। নিয়ে এইখান থেকে হচ্ছে আমরা সেন্ড করে দিব। তো এখানে সেন্ড করার জন্য এখানে আমরা প্রথম অ্যাড্রেসটা পেস্ট করলাম। অ্যাড্রেস পেস্ট করার সময় কোনো স্পেস টেস্পেস আছে কিনা এটা একটু খেয়াল রাখবেন। এখন 46.1 এইটা আমি ট্রান্সফার করে দিচ্ছি মেইন ওয়ালেটে। ঠিক আছে? আমি এটা মেইন ওয়ালেটে আমি ট্রান্সফার করতেছি। এখানে আমি ট্রান্সফার অপশানে ক্লিক করলাম। এটা হয়ে যাবে। আর অবশ্যই আপনারা ভিপিএনটা ইউজ করবেন হচ্ছে থান্ডার ভিপিএন। ঠিক আছে? থান্ডার ভিপিএনে দেখেন আমার এখানে কিন্তু কোনো সমস্যাই হয় না। ঠিক আছে? থান্ডার ভিপিএন কোথায় পাবেন, এটা হচ্ছে আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোর থেকে থান্ডার লিখে সার্চ করলে পেয়ে যাবেন। তো এখান থেকে দেখেন সাকসেস চলে আসছে। এখন আমি ব্যাকে যাওয়ার পরে এখানে যদি আমি আবারও রিলোড দিই, তো এখানে ব্যালেন্স কিন্তু আমাদের জিরোই দেখাবে, কারণ এখান থেকে ট্রান্সফার করে আমরা মেইনটাই নিয়ে গেছি। তো মেইনটা আমাদের 500 ছিল। এখন আমরা যদি এখান থেকে উপর থেকে রিফ্রেশ দিই, তাইলে আমাদের ডিযোগ কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে? তো এইখানে দেখেন এইটা হচ্ছে সার্ভারের প্রবলেমের কারণে অনেক সময় এরকম আসে। ঠিক আছে? তাহলে কি করবেন, রিলোড দিবেন বা আপনি ভিপিএনটা অন অফ করবেন। ভিপিএনটা অন অফ করলে আপনি এটা দেখবেন যে ঠিক হয়ে যাবে, অথবা আপনি রিলোড দিলে ঠিক হয়ে যাবে। এটা কোনো ঘাবড়ানোর কোনো কারণ নাই। এখানে দেখেন আমাদের 549টা কিন্তু আমাদের হয়ে গেছে। তার মানে কি, তার মানে হচ্ছে আমরা এইখান থেকে যে 49টা সেন্ড করেছিলাম সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা ইসে থেকে টেলিগ্রাফের যে অ্যাকাউন্টগুলো আছে সেখান থেকে মেইন অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করতে পারবেন। আমি দেখেন আরও একটা করে দেখাচ্ছি। টেলিগ্রাফের দ্বিতীয় যে ইটা আছে, অ্যাকাউন্টটা আছে, সেটা ওপেন করলে আমার ব্যালেন্স জিরো দেখাচ্ছে। এখন ব্যালেন্স আমার জিরো কেন দেখাচ্ছে, উপর থেকে আমার এখানে এই যে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করে এইখানে রিলোড অপশানে ক্লিক করলে কিন্তু আর জিরো দেখাবে না। এবার দেখেন আমার 45টা দেখাচ্ছে। এখন এখানে সোয়াপ অপশানে ক্লিক করবেন, ট্রান্সফার অপশানে ক্লিক করবেন। ট্রান্সফার অপশানে ক্লিক করে এখানে হচ্ছে আপনার যে অ্যাড্রেসটা আছে মেইন অ্যাড্রেস, সেটা পেস্ট করবেন। পেস্ট করে আপনি এখান থেকে ট্রান্সফারে ক্লিক করে দিবেন। অনেক সময় হবে কি, এখানে আপনার 45.3 থাকলে আপনি 45.2 দিবেন। তাহলে কী হবে, অল্প একটু রেখে যদি সেন্ড করেন তাহলে কোনো বাধাবিঘ্ন থাকবে না। ঠিক আছে? তো সাধারণত এখানে ম্যাক্স করলেও থাকে না বাধাবিঘ্ন, কারণ আমি নিজেই ট্রান্সফার লাইভে করে দেখাচ্ছি আপনাদের। তো দেখেন এখান থেকে ট্রান্সফার করে দিয়েছি। এখন এইখানে আমরা যে চেক করব রিলোড দিয়ে। ঠিক আছে? তার আগে একটু মাস মারি, এখানে ক্লেম অপশানে ক্লিক করলাম। ক্লিক করে দেখেন একটা মাস পেলাম। ঠিক আছে? এইভাবে হচ্ছে আমরা ইনকাম করতেছি। তো এখান থেকে রিলোড দিলাম। রিলোড দিলে দেখেন 597টা। তার মানে হচ্ছে কি, অন্য 2টা অ্যাকাউন্ট থেকে আমরা এখানে নিয়ে আসতে পারছি। এখন নিয়ে আসার পরে আপনি কীভাবে এই মেইন অ্যাকাউন্ট থেকে সোয়াপ করবেন, মেইন অ্যাকাউন্ট থেকে এই যে সোয়াপ অপশান আছে, সোয়াপ অপশানে ক্লিক করবেন। এইখানে সোয়াপ আছে, সোয়াপ অপশানে ক্লিক করবেন। সোয়াপ অপশানে ক্লিক করার পরে উপরে থাকবে হচ্ছে আপনার ডিজক টোকেন, আর নিচে হচ্ছে আপনার এফটিএনটা পাবেন। ঠিক আছে? তো আমি এখান থেকে 100 সোয়াপ করে দেখাচ্ছি। এখানে 100 দিলাম। 100 দেওয়ার পরে এখানে দেখেন আমরা পাবো কত, 0.4 পাবো হচ্ছে এফটিএন। তো এখানে আমরা জাস্ট সোয়াপ অপশানে ক্লিক করলাম। সোয়াপ অপশানে ক্লিক করলে এটা কিন্তু এফটিএনে রূপান্তর হবে। আর এই এফটিএনটাই কিন্তু আপনারা আমার কাছে সেল করতে পারবেন, অথবা গ্রুপে অথবা এক্সচেঞ্জারে সেল করতে পারবেন।
দেখেন এখানে কিন্তু 100টার বিনিময়ে আমরা 0.40 পেয়েছি। এখানে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে এখানে আমাদের ব্যালেন্স কিন্তু এই যে চলে আসছে। ঠিক আছে? এখানে ব্যালেন্স অ্যাড হয়েছে। এখন মনে করেন আপনি আমার কাছে সেন্ড করবেন, তাহলে কিভাবে সেন্ড করবেন? সেন্ড করার জন্য এই যে ট্রান্সফারে লেখা আছে, ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করার পরে এইখানে ডিযোগ দেওয়া আছে। ডিযোগটা না, আপনি আমাকে ট্রান্সফার করবেন হচ্ছে এফটিএন। তো এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এই যে এফটিএন চলে আসছে। এখন এফটিএন আমার ব্যালেন্স আছে কত? এই যে নিচে দেখেন লেখা আছে অ্যাভেলেবেল ব্যালেন্স আছে 2.88। আপনি চাইলে এটা এডিট করে আপনি 2.88 না, আপনি চাইলে একটা এফটিএনও আমাকে দিতে পারেন। এখানে আপনি 1 দিয়ে দিবেন, সরি, এইখান থেকে 1 দিয়ে দিবেন। দেখেন 0.01 দিলেই 1 হয়ে যাবে। দেন হচ্ছে এখানে আপনি অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। অ্যাড্রেসটা পেস্ট করে ট্রান্সফার অপশানে যখন ক্লিক করবেন, তারপর হচ্ছে আপনার এখানে সাকসেস হলে আমার কাছে চলে আসবে। সিস্টেম হচ্ছে এইটা। আপনারা প্রত্যেকে, আমি সাজেস্ট করব প্রত্যেকে আপনারা 20টা, মিনিমাম হইলেও 20টা টেলিগ্রাম দিয়ে কিন্তু আপনারা এখানে কাজটা করেন। তাহলে আপনি ডেইলি কিন্তু 500 টাকা এখানে অনায়াসে আপনার ইনকাম থাকবে। ঠিক আছে? তো প্রত্যেকে এতটুকু কষ্ট করেন।